হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজা। ভেরি গুড মর্নিং বন্ধুরা। অনন্য মামুনের শের সিনেমাতে মধুমিতা সরকারের থাকার কথা ছিল। মধুমিতা সরকার কেন, কোনো ভারতীয় নায়িকাই ইতিমধ্যে মেগাস্টার শাকিব খানের সিনেমাতে থাকতে পারবেন না। ভারতীয় নয় শুধু, মানে এটা নয় যে শুধু ভারতীয়, উগান্ডা হোক বা পাকিস্তান, যে কোনো জায়গারই নায়িকা বাংলাদেশি সিনেমায় এখন থাকতে পারবে না। বাংলাদেশি সরকার এখন যেটা রয়েছেন সেটা আমি বলছি না, এই সমস্ত বিষয় নিয়ে ডিটেলসে আলোচনা করা হয়েছে। সেক্ষেত্রে মেহেদী হাসান হৃদয়ের সিনেমা আপাতত শ্যুটও হচ্ছে না আপকামিং 6 মাসের ভিতরে। তোমরা আমাকে জানিও খবরটা কতটা সত্য। বাংলাদেশে কি কোনোভাবে নির্বাচন বা ভোট ইত্যাদি আছে, যে কারণে আর কি মানে অন্য চেঞ্জ হওয়ার ব্যাপার রয়েছে। অনুদান নিয়েও একটা বড় হয়েছে। অনুদানে সবসময় ডিরেক্টরের নাম পাওয়া যেত বাংলাদেশের, কিন্তু সেটাও পাওয়া যাচ্ছে না। তবে যেটা আপডেট সেটা হচ্ছে মধুমিতা সরকার কিন্তু ইতিমধ্যে বাংলাদেশি সিনেমায় অভিনয় করাটা ডিফিকাল্ট। যেরকম বাংলাদেশ থেকে কাউকে আমাদের এখানে এনে শ্যুট করা যাচ্ছে না, কারণ আমাদের সরকারও এটাকে অ্যালাউ করছে না, বাংলাদেশ থেকে কাউকে আসতে দিচ্ছে না। সিমিলারলি বাংলাদেশের সরকারও, এই জন্যই বলি যে রাজনীতিটা কিন্তু জুড়ে রয়েছে সিনেমার সাথে। সিনেমা একটা শিল্প বটে, কিন্তু রাজনীতি জুড়ে রয়েছে তার সাথে। কেন বলছি, কারণ ওখানকার অ্যালাউ করছে না, পাতি বাংলা কথা, ইন্ডিয়ার কেন কোনো বিদেশি অভিনেত্রী বা অভিনেতা অ্যালাউ করছে না বাংলাদেশের সিনেমা শ্যুটিং করার জন্য। এবার সেক্ষেত্রে অনন্য মামুন কী করা উচিত, মানে বাংলাদেশের ভিতরে যদি শ্যুটিং করতে হয় তাহলে সেটা সম্ভব নয়, অ্যালাউ করতে পারবে না। ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা, এই সিনেমাটা বাইরেই শ্যুটিং হবে হয়তো, মানে কালা জাহাঙ্গীর কথা বলছি। কারণ বাংলাদেশে শ্যুট করলে ওই কোয়ালিটি অ্যাচিভ করা ইম্পসিবল ব্যাপার, এটা আমার মনে হয়। যদি করেন তো হতে পারে, দারুণ কোয়ালিটি হয়তো এলো, কিন্তু আমার মনে হয় যে এইরকম 4টে আরোপ লাগিয়ে দেওয়া, 4টে জিনিসকে বাধাপ্রাপ্ত করা, এই ধরনের জিনিসপত্র করে কোনো লাভ হবে না আর কি। দেশীয় নায়িকা ছাড়া আর অন্য কোনো বিগত আপকামিং 6 মাসে, মানে আসন্ন 6 মাসে কোনো নায়িকা নিতে পারবে না বাংলাদেশি সিনেমা, এরকমটাই নাকি আছে। এবার সেটা আমাকে জানিও, আমি এটা জানি না, আমাকে এটা জানিও যে সেটা কি শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ শ্যুট করলেই কি সেটা আছে, নাকি বিদেশে শ্যুট করলে সেক্ষেত্রে আবার নিতে পারবে। মানে আমি জানি না এক্স্যাক্টলি কী রুলস আছে তোমাদের। তবে অনন্য মামুন এখন ইউটিউবার হয়ে গেছে, এইটাই আমার সবথেকে অদ্ভুত লাগছে। অনন্য মামুন ইউটিউবার হয়ে গেছে, শাকিব খানকে নিয়ে সেই ভিডিওটা তৈরি করেছে। শাকিব খানের পরবর্তী সিনেমায় নায়িকা দেশি নাকি বিদেশি এই বিষয়, এবং এখানে কিন্তু সে অনেক কিছু ক্লিয়ার করেছে। এখানে সে জায়গায় দুটো কথা বলে। এক হচ্ছে সে বলে যে ঈদের আগে, মানে রোজার ঈদের আগেও মেগাস্টার শাকিব খানের একটা সিনেমা আসবে, তার ডিরেক্টর আর তার প্রযোজক ইত্যাদি, এই পুরো বিষয়টা সারপ্রাইজ থাকুক। সেখানে সে একটা মুচকি হাসি দেয়। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে একটা ইঙ্গিত করা যেতে পারে যে শের ছবিটার কথাই সে ইন্ডিকেট করছে। আচ্ছা, এবার সে আরও একটা জায়গায়, এই গোটা 10 মিনিটের ভিডিওতে, 10 মিনিটের একটু অধিক ভিডিওতে সে বলে যে মধুমিতা সরকার শুনলাম নাকি উনি বলছেন যে হৃদয় ভাইয়ের ছবিতে বা অপরদিকে হচ্ছে তোমার এই ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা ইত্যাদিতে থাকার কথা চলছে, সেটা কিন্তু সত্যি নয়। উনি বলছেন যে ওনার একটা ছবির জন্য মধুমিতা সরকারের কাছে অ্যাপ্রোচ করা হয়েছিল, কিন্তু উনি এটাও বলে দিচ্ছেন যে যেহেতু এই যে পরিস্থিতিটা যে বিদেশ থেকে কোনো নায়িকা নেওয়া যাবে না, সেক্ষেত্রেই কিন্তু তিনি কিন্তু সেটাকে খুব আনন্দ সহকারে মেনে নিয়েছেন। তিনি বলছেন বাংলাদেশি হিরোইনরা আরও বেশি প্রমোট হলে খুব ভালো হবে। অবশ্যই ভালো হবে, হাইপ কমে যাবে, আর কিছুই হবে না, ভালো নিশ্চয়ই হবে, সব ভালো হবে। আমি চাই বাংলাদেশি নায়িকারাও থাকুক, কিন্তু আমি চাই যে এই যে ইন্ডিয়া থেকে ইধিকা পাল হোক, দেখলেই তো যে ছবিগুলো ওয়ার্ক করেছে লাস্ট, আমি ইন্ডাস্ট্রি হিট 2টো ছবির কথা বলছি, হ্যাঁ 3টে ছবির কথাই বলছি মেগাস্টারের, চলো 3টে ইন্ডাস্ট্রি হিট। প্রিয়তমা ইধিকা, তোমার তুফান হচ্ছে মিমি চক্রবর্তী, আচ্ছা হচ্ছে তোমার কি যেন বলে এখানে আবার বরবাদ হচ্ছে ইধিকা। তো বুঝতেই পারছো 3টে ইন্ডাস্ট্রি হিটই ইন্ডিয়ান নায়িকা দিয়ে হয়েছে। যাই হোক, এখন তো হবে না যেটা বলা হচ্ছে। ইন্ডিয়া ছাড়া বললাম তো, এক্ষেত্রে আমি বারবার বলছি, শ্যুটিং করতে গেলেও তোমাকে যে ইনফ্রাস্ট্রাকচার আমাদের এখানে রয়েছে সেটা তোমাদের দেশে সেই জায়গাটা দেওয়া সম্ভব না, তাই তোমাদেরকে আসতেই হবে এখানে। এবং আবারও একটা জায়গাও বলি যে নায়িকার ক্ষেত্রেও যদি বড় নায়িকা এখান থেকে থাকে, অ্যাজ লাইক মিমি চক্রবর্তী, অ্যাজ লাইক সুপারস্টার হিরোইন, তাহলে কি হয়, আমাদের ইন্ডিয়া থেকেও একটা হাইপ ওঠে, একটা ক্রেজ ওঠে, আর সেটাতেই বাংলাদেশে আরও বেশি করে হাইপ ওঠে। মেগাস্টারের তো নিজস্ব হাইপ আছে, নিজস্ব ক্রেজ আছে। একটা ভালো ডিরেক্টর প্রয়োজন, জানো তো। শের ছবিটা আমি সত্যি কথা বলছি, আমি ঠিক করতে পারছি না যে বলবো যে আসবে বা আসবে না, কার উপর বিশ্বাস করবো। অনন্য মামুনের উপরে তো পুরোপুরি বিশ্বাস করা যায় না, যে একজন পরিচালক থেকে হঠাৎ করে ইউটিউবার হয়ে গেল শাকিব খানের জন্য। জাস্ট
শাকিব খানের জন্যই সে ইউটিউবার হয়ে গেল। তো সে কালকে শাকিব খানকে নিয়ে শুটিং করবে 25শে জুলাই থেকে। এটা জাস্ট কীরকম একটা লাগছে যেন। অথচ সে না করুক, কিছু না করুক, শাকিব খানের একটা ছবি তো আসবে, সেটা দেশীয় ভিতর। দেখো এক্স মেজর যে ছবিটা আছে, সেই ছবিটা যদি সত্যিই হয়ে থাকে, তাহলে ওই ছবিটা আসলে কিন্তু দেশীয় নায়িকা, দেশের ভিতরেই শুটিং, সব কিছু এরকমই হবে, কারণ ওটা একটা দেশের ইমোশন নিয়ে ছবি। কিন্তু শের ছবিটা কিন্তু একটা গ্যাংস্টার ছবি, তাই শের ছবিটা কিন্তু বাইরে এসে শুটিং করা আমার মনে হয় সম্ভব। সেক্ষেত্রে মধুমিতা ছেড়ে অন্য অন্য কেউও যেতে পারে, বা মধুমিতাও থাকতে পারে শের ছবির ভিতরে। এখন দেখার বিষয় কী হয়। তবে এই দেশি বিদেশি এই পুরো বিষয়টাকে নিয়ে ক্লিয়ার করেছে অনন্য মামুন একটা কথা, যেটা শুনে আমি তো কোথাও গিয়ে আশাহত হলাম, কারণ আমরা ইন্দো বাংলাদেশ জুট ভেঞ্চার তো দেখতেই পাচ্ছি না। এখন তোমাদের সিনেমাতে আমাদের নায়িকাদেরও আর দেখতে পাবো না, মানে পুরোটাই, হ্যাঁ হতে পারে বাংলাদেশের জন্য হয়তো খুব আনন্দের এটা, কারণ বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির জন্যও হয়তো খুব আনন্দের, কিন্তু আমাদের জন্যে, আমাদের এইখান থেকে আমার মনে হয় আমরাও তো বাঙালি, আমরাও তো বাংলা সিনেমাটা দেখি, তোমাদের সিনেমাটা দেখি। এই যে জয়েন্টটা, এই যে আমাদের বন্ধুত্বটা, এটা আমার খুব ভালো লাগতো। কিন্তু আনফর্চুনেটলি হয়তো নেক্সট 6 মাস আমরা দেখতে পাবো না। এবার এই নেক্সট 6 মাস যদি আমরা দেখি ভালো করে হিসাব করে, এখন এইটা তারিখটা হচ্ছে আজকে 6ই জুলাই, ঠিক আছে? তো আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, মানে জানুয়ারি মাস অবধি যদি আপকামিং কোনো নায়িকা না নেওয়া যায়, মানে আমাদের ইন্ডিয়া থেকে কোনো নায়িকা না নেওয়া যায়, সেক্ষেত্রে কালা জাহাঙ্গীরেও কিন্তু শুধু বাংলাদেশেরই নায়িকা থাকবে। আর বাংলাদেশি নায়িকা থাকলেই আমি দেখেছি বাংলাদেশ থেকেই একটা নেগেটিভিটি ওঠে। আমার কিছু বলার নেই, বাংলাদেশ থেকেই নেগেটিভিটি ওঠে, আমি জানি না কেন। ভালো নায়িকা যদি থাকে, যেরকম পরিমণি বা জানি না, আর কারণ নাম আমার মাথাতে আসছে না আপাতত, দেখা যাক কী হয়, সবটাই সময় বলবে। তবে এটা হচ্ছে লেটেস্ট মানে রিপোর্ট আর কি, লেটেস্ট কথা আর কি অরণ্য মামুন বলেছে, সেটা সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।